আরে দোস্ত, তাড়াতাড়ি ঝটপট কিছু খাতি দে রে দোস্ত, খাতি দে। আরে এখন চাকরির ভাইবা পরীক্ষা আছে রে, পরীক্ষা দিতে যাওয়া লাগবে। বাড়িতে রান্না করা হয় নাই, মনে করলাম সকাল সকাল তোর কাছ থেকে নাস্তা করে তারপর যাই। এ কি রে কেলটু, তুই তো সারাদিন থাকিস খালি প্রেম প্রীতি নিয়ে রে। পড়াশোনা তো ঠিকঠাক মতো করিস নাই, তুই তোর আবার চাকরি দিবি নাকি ডারে? ভালো করে কত কিসের চাকরি করতে যাচ্ছিস? ওরে স্যারা, আমি যে ঠিকঠাক মতো পড়াশোনা করি না সেই কিন্তু আমি নিজেও জানি। ওইসব পড়াশোনা আমার মাথায় ঢোকে না। আসল তুই করি নে, আমি সারাদিন প্রেম প্রীতি নিয়েই থাকি। আরে আমি তো সেইটার উপরে পরীক্ষা দিতে যাচ্ছি রে, সেইটার উপরে চাকরি আমার। আরে প্রেম প্রীতির প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি হবে আমার, প্রেম প্রীতির প্রশিক্ষণ দেওয়া হবে সওয়াল বলের। ওরে তোর কথা শুনে আমার মাথার মধ্যে ব ব করে ঘুরতেছে রে। তুই কিসের মধ্যে কি করছিস? আমার দেখে সাল পদের কি প্রেম প্রীতি শিখানো লাগে রে? আমার দেখে সাল পল এমনি প্রেম প্রীতিতে পিএইচডি করছে রে, পিএইচডি করছে। দেখিস নে বিভিন্ন দেশের মেয়েরাও আমাদেরকে সাল পলে প্রেমে পড়ে চলে আসে। ওরে সারা, সেদিন শেষ রে, সেদিন আর নাই। আমাদেরকে সালপাল প্রেম প্রীতিতে পিএইচডি করেছে, তোকে করলে কি দাঁড়ে? দেশের অবস্থা কি কোনো খোঁজ খবর রাখিস? দেখতেছিস না, ইয়াং ইয়াং কচি কচি মেয়েরা খালি বুড়েদের সাথে প্রেম করে বিয়ে করতেছে। আমাদেরকে সালপাল যারা ইয়াং আছে তারা যদি প্রেম প্রীতিতে পিএইচডি করায় থাকতে, তাহলে কি এটা হইতে লাগে? আর শোন, যারা বাইরের দিকে প্রেম প্রীতি করে চলে আসতেছে, আরে সেসব তো ধোকায় করতেছে রে, ধোকা। আরে আমাদের কিছু কিছু স্মার্ট সালপাল কপি পেস্ট করতেছে, কপি পেস্ট বুঝিস? বিভিন্ন মনীষীরা কি কি বলে গেছে, বিভিন্ন কবিরা কবিতা, ওইসব কপি পেস্ট করে দেয় ওরা ওইসব পড়ে পড়ে একেবারে মুগ্ধ হয়ে চলে আসে। তাছাড়া নিজস্ব ক্রিয়েটিভিটি আমাদের দিকে সালপাল আর নাই রে, নাই। কেলটু, তোর এই কথা কেন আমি সমর্থন দিলাম না, সমর্থন দিলাম। আসলে তো ব্যাপারটা আমি এরকম করে ভাবি দেখি নাই। আমার দেশের ইয়াং ইয়াং সওয়াল পালে যদি প্রেম করার ক্ষমতায় থাকতে, তাহলে কি কচি কচি মেয়ারা সব বুড়ে দূরের পছন্দ করতে নাকি? না রে, আমাদেরকে সওয়াল পালে সব গেম মেম খেলতে খেলতে একদম সব ব্রেন ট্রেন সব পচা ফেলেছে। প্রেম প্রীতি কি ওরান ভুলেই গেছে, ওরান খালি মোবাইলে গুতাগুতি করে, বুঝতে পারছিস? না রে, তুই ভালো কামে যাচ্ছিস নে, সকাল সকাল আমার দোকানতে নাস্তা করে যা। আজকে নাস্তা করছ আমি দেবো, তোর কোনো টাকা দেওয়া লাগবে না। চাকরি কিন্তু তোর একটু পাওয়াই লাগবে। চিন্তা করিস না রে বন্ধু, চিন্তা করিস নে। কেলটু ছাড়া এই চাকরি পাওয়ার মতো কোনো যোগ্য প্রার্থী হলে তো যাবি না রে। আরে শোনে, যদি ভাই বাবাটা কোনো মেয়ে থাকে দেখবি, আমি তারও কিরাম করে পোটা ভাড়া দেবো, তার সাথে প্রেম হয়ে যাবে আমার। খালি তাই নাকি, ওই অফিসে যেই কটা মেয়া থাকবে সেই কটা মেয়ারে আমি পোটা ভাড়া দেবো। এই ক্ষমতা তো আমার আছে, তুই তো জানিস। দেখছি নে, চাকরিকে মনে কর আমার একদম কনফার্ম রে, কনফার্ম। আর সওয়াল পরে আমি এমন ট্রেনিং দেবো, সব সওয়াল পরে একদম প্রেম করতে বাধ্য থাকবি। প্রেম বাদে কোনো সওয়াল বলে থাকবে না আমাদের দেশে। আরে প্রেমের দিকটা ফার্স্ট হবি রে, প্রেমের দিকটা ফার্স্ট। ওই বুয়ে দিলেরা কচি কচি মেয়ারা সাথে প্রেম করে চলে যাবে, ওইটা হবি নে। সব কচি কচি মেয়ারা খালি ইয়াং ইয়াং সওয়াল বলে কিরাম করে পছন্দ করে, তুই খালি দেখবি আমি চাকরি কেন পাওয়ার পর। কিন্তু চাকরি কেন পাওয়ার আগে আমার একটা কথা আছে রে বন্ধু, শোনে। তুই যদি চাকরি কেন পেয়ে যাস, তাহলে আমার একটু ফ্রি ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করে দিস রে। আরে কখন যে আমার বিয়ের বয়স চলে গেল ঠিকই পাচ্ছি না। এই দোকানদারি করতে করতে বিয়ের বয়স পার করে ফেললাম, এখনো বিয়ে করতে পারলাম না। আরে প্রেম প্রীতি করতে পারি আর না পারি, ঠিকঠাক মতো যাতে একদম বিয়ে করতে পারি, সেই ট্রেনিং কেন তুই আমার দিয়ে দিস রে বন্ধু। দুঃখের কথা কি কবরে বন্ধু, আমার এই রেস্টুরেন্টে বসে কত সাল প্রেম করলে, সেই প্রেমের সফলতা হইলে, বিয়ে করলে, বাচ্চা কাচ্চা হইলে, আমি খালি এসব দেখেই গেলাম। আমার জীবনে আর প্রেম জাগলে না রে বন্ধু। আমার ভিতরে মনে হচ্ছে কোনো ক্রিয়েটিভিটি নাই রে। শোন, চাকরি পাওয়ার পর অবশ্যই অবশ্যই তুই আমার ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়ে একটু প্রেম প্রীতি শিখা দিস বন্ধু। আরে বন্ধু, তুই কোনো প্যারা নিস না রে, কোনো চিন্তা করিস নে। চাকরি কেন আমার একবার পাতি দে, তারপর দেখ তোর আমি কি ট্রেনিং করাই। এমন ট্রেনিং করাবো, তোর এক কেন না, দুই কেন না, তিন কেন না, চার কেন বিয়ে হয়ে যাবে। আগে কটা খাতি দে, পেটটা ঠান্ডা করে ঠান্ডা মাথায় চাকরির ভাই ভাকে নাকি দিয়ে আসি, তারপর দেখতেছি তোর কি ট্রেনিং লাগে।